ঘরে কি গরম, এই বাইরে বইবে মাছের মাথা গা দিয়ে ভাত কটা খাই শান্তি আলি। কতটা দিন ধরে মাছের মাথা খাই না। বাবুর বাপের বর্ষায় না খায় থাকতে থাকতে বেলা 12টা বাজে গেল। কোন দিয়ে যে ঘুরে না খাইয়ে। বউ আমার একটু সবজি দাও না, আমি কটা ভাত খামু। চাষি সবজি আর নিবেন কি? তাহলে বহাই নে ভাত আনে দিই, ভাতই খেয়ে যান। বউ ভাতের কথা কইলা যদি তাহলে কটা খাইয়ে যায়, আঙ্গ বউ তো ভাতই রান্ধে নাই, নলে আবার ঠান্ডা ভাত খান নাকবো। চাষি বহেন তাহলে আমি আগে ভাত নিয়ে আহি, পরে দুজনে বই একসাথে খানি। যাও। আসলে বউটার মনটা বিরাট ভালো, কোনো বস্তু চাইলে কোনো সময় না করে না। চাষি এই যে ধরেন ভাত খান, আপনি এনে বয়ে থাকবেন, আমি এনে খামু। সেই জন্য কইলাম আইন আগে দিয়ে নয় একসাথেই বয়ে দুজনে খাই। খান এই জন্য হাত দন। বউ একটু পানি ঢালে দাও, 8টা 2। হ চাষি দন। বিসমিল্লাহ। বউ সবজিটা হে স্বাদ হয়েছে। যা ঘর থেকে বাইরা কথা কই হারাই না, মুখে মুখে তক্ক করস। ওই বের বাড়ি ট্রেন যে টেয়া দিছা, কাটন হুনা দিছা, ওই বের বাড়ি যে ফিসলা যা আজকে টেয়া নিয়ে বাইতে আবি। আমি কি জানি পিছলে পয়সা চাইতে খেলা যে সুন্দর করে চাইলো আর কইলো পয়সা ঘুরে দিতে খেলা কয়টা বেশি করে দিব, সেই জন্যই দিছি পয়সা। ও বউ আমি পয়সা ঘুরে আনতাছি। হ যা, পয়সা ছাড়া কিন্তু বাইতে আবি না। এই বুঝি আন্নে তো হারাহারি করে কানে গেতে শুন। ওইবারে ফারুকের বাপে ঠে আঙ্গ বাবুর বাপে ঠে পায়, হেঁটে নিয়ে গেতেছি। ও নে ফারুক গেতে টেহা নিয়ে গেতে শুন। নন যাই আমিও ফারুকের বাপের ঠেন টেহা পাই, নন যাই নিয়ে হিগে। বুঝি নন যায়। চাষি তাড়াতাড়ি খান, খাই নি আগে হাত ধুয়েন না। গাখির আছে, গাখির দিয়ে কটা ভাত নইন। বুঝি আন্নে বাড়ি বাইক কোনে গেছে? কি যে বুঝি বাবুর বাপে সেই সকালে গেছে বাইতে কোনে কোনে জিজ্ঞেস আমি কই হারম না। বাবুর বাপের কথা জিজ্ঞেস করেন কি নিগে? না জিজ্ঞাসা করুম না। আন্নে গো বাড়ি ভাই আঙ্গ বাড়িতে যায় হেরা আমার কাছে কত চাট টমাটো দিয়া 8,000 টাকা আনছে। কইলো যে 1 সপ্তাহ পরে ঘুরাই দিম। হে পয়সা আর দিতেছে না। আঙ্গ বাবুর বাপে তারা হই না আমার কত গাল ফেরতাছে। আমার পাড়ায় দিল পয়সা নিগে, পয়সা ছাড়া বাড়িতে যাবার না করছে। বুঝি আঙ্গ বাড়িতে যাইয়া পয়সা নিয়ে কারো মারুর করছে, বাবুর বাপে দিবার চাইছিল না। আমি তি কইছি বিপদে পড়ে আইছে দিয়া দাও। এখন আঙ্গ বাবুর বাপে ফোন মারে, এবারে বাই ফোন রিসিভ করে না, তার জন্য আমার পাঠিয়ে দিছে পয়সা নিয়ে। বুঝি আপনার কাছে থেকে যে আঙ্গ বাবুর বাপে পয়সা আনছে এই খবর তো আমি জানি না। আর এখন তো বাবুর বাপে বাইতে নাই কে, আর আঙ্গ এত তো পয়সা নাই এখন যে আপনাকে পয়সা ঘুরিয়ে দিমু। পয়সা হাতে নাই বুঝলাম, আবার তো দেখি বড় বড় মাছের মাথা দিয়ে ভাত খাইতেছেন। এ নাকি মানুষে এম বাই দেয়, আবার তো 2 দিন পরে পরে দেখি মাছ মাংস গাখির আন্ডা ইন্না তো খাই হারেন, মাসের রেন সুদান হারেন না। বুঝি আমরা যদি রেন থাকতাম বড় বড় মাছ মাংস আন্ডা এনে আর খাইতাম না, মানুষের আগে রেন সুদিয়ে নিতাম, মানুষের আর কথা শুনতাম না। এই যে বউরা পয়সা পাও বুঝলাম, তাই এই বউডারে তোমরা এইভাবে কথা শুনাইতেছ না। চাষি আন্নের কিছুই কনাকবো না, আন্নে চুপ করে ভাত খান। পয়সা যদি বুঝিরা পায় তাহলে তো কবই, আমরা যদি পয়সা দিয়ে হারি তাহলে তো আর কব না। ও তাহলে যা বুঝা যায় তাহলে তো এটার আগে থেকে কথা শুনে অভ্যাস আছে। জামাইয়ে কাম করবো না, বাউ কান নাগাল খালে ঘুরবো, এর ওর কাছ থেকে পয়সা এনে বাজার করে দিব, আর মক মকায় রানবো আর খাইবো আর মানুষের কথা শুনবো। বুঝি যতই কন গা ইনার আর সরম হবো না, মানুষের পয়সা আইনা খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে গা। মানছে সয়দা দেখে আমরা সয়দম না। আজকে যদি আর জামাই বাড়তে থাকতো আর কয়টা কথা কয়ে গেতাম। এই যে বুঝি আন্নের জামাই বাড়তে এলাদা কয়েন যেমনে সাট্টু করে পয়সা আনছে অমনে ভদ্রলোকের নাগাল জানি টেহা দিয়া হে আই নাও যাইগে। চাষি জামাই যদি ভালো না হয় জীবনে কত মানুষের কত কথাই শুনুন লাগে। এনে কথা হই না কার পেটে বাজ যাইব কোন, কবে যে আল্লাহ আমারে শান্তি দিব। খালা আপনি খান, খাইয়া যান, আমার ভালো লাগতেছে না। আমিও ভাত খাম না। বউটা আসলে ভালো, বাঁচতে ডারজনতে মানুষ এতগুনা কথা শুনিয়ে থিয়ে গেল। ফুলমালা ফুলমালা কোনে তুমি এনা হচ্ছে আমার বুকলে। কি কোন আইনে আপনি এত ডাহাডাহি আরম্ভ করছেন? আপনি সারা দিন থাকেন কোনে যায় না? আপনার জন্য আমি কত কথা হনুম মানুষের। আপনি যে নে দুনিয়ার রেন করেন আমি তো জানি না, আর সেখানে মানুষ আমার আইনে কত কথা শুনিয়ে থে যায়। এত টেহা যদি রেন কেন নাকি আপনার বড় বড় মাছ আনার লাগে, মাংস আনার লাগে, 2 দিন পরে পরে গাখির আন্ডা আনেনি সকল সময়, সেই পয়সা জমিয়ে জমিয়েও তো মানুষের রেন সুদান যায়। মানুষের কত কথা শুনুন লাগে, এত কথা শোনার শিখে না খায় থাকা তাও ভালো। কার এত বড় সাহস তোমার বাচ্চা এনে ওটা কয়ে থয়ে যায়?
কেরা কব আপনি জিজ্ঞেস করেন, আপনি যার কাছ থেকে পয়সা আনছেন তারাই কয়। আর আমরা যদি মানুষের কাছে পয়সা পাই আমরা মানুষের কইতাম না, ওরম তো মানুষেও কইব। আর আপনারা কতদিন বুঝামু যে এত রেন করে করে মানুষের কাছে থেকে পয়সা আইনে খাইন নাছে। মানুষের রেন করে একটা আবিল হারবার নিগে, আর আপনি রেন করেন খাইবেন নিগে বয়ে বয়ে। কে কামাই করে খান, আল্লাহ তো শৈলপিনটা মেলা ভালো রাখছে। এই বয়সে যদি কাম করে না খান, বাও কাম কি করে খান, তাহলে তো মানুষের কথা শোনাই নাকবো। ফুলমালা আমি যে কামে গেছিলাম হেন তো পয়সা দিছিল না, তার জন্য এর ওখানে পয়সা খরচ করছি। এই যে আজকে কামের টিয়ার দিচ্ছে 50,000, এন এই ব্যাকের রেন্ট শোধাই দিব। ও বউ পয়সা আমি এখন নিয়ে দিয়েছি, তারপর তো কেউ কিছু কবো না। তুমি মুড়ি টেনে ঘরে যাও, আর জীবনেও কের কাছে পয়সা দাঁড় করে চলুম না। তুমি যাও, আমি আহি। হ যান দিয়া থিয়া হেনগা।